অন্তর্বর্তী সরকার থেকে দুই উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া ও মাহফুজ আলমের পদত্যাগের দাবি জানিয়েছেন নেতাকর্মীরা। তাদের অভিযোগ, সরকার থেকে ক্ষমতার অপব্যবহার করছেন এই দুই উপদেষ্টা। তারা সরকারের 3 জন উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে এবং তারা বলেছে পদত্যাগে বাধ্য করা হবে। এই রকমের ব্যক্তিগতভাবে যাদের বিদ্বেষ রয়েছে তারা তো উপদেষ্টা পদে থাকতে পারে না। এদিকে যমুনা উত্তাল, রাতভর ইশরাকের সমর্থকরা সেখানে আন্দোলন করছেন। অপরদিকে শেখ হাসিনার নামে করা মামলা উইথড্র করা হয়েছে, তুলে নেওয়া হয়েছে। ঘটনাটা টাঙ্গাইলের এবং সেই ঘটনাটা টাটকা খবর। একটু আগেই বিডি নিউজ 24 এই খবরটা নিশ্চিত করেছে। তার করিডোরকে কেন্দ্র করে সেনাপ্রধান স্পষ্ট একটি বার্তা দিলেন ডক্টর ইউনূসকে যে আসসালামু আলাইকুম দর্শক, আরো একটি নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আপনাদেরকে কিন্তু ভিডিওর শুরুতে অনেকগুলো ভিডিও শিরোনাম দেখানো হয়েছে, অনেকগুলো সংবাদ পত্রের বা অনেকগুলো সংবাদ মিডিয়ার শিরোনাম কিছু ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখানো হয়েছে। এই ভিডিও ফুটেজগুলো দেখে কিন্তু আপনারা বুঝতেই পারতেছেন যে আজকের ভিডিওটার টপিক কি। হ্যাঁ দর্শক, বর্তমান সময় কিন্তু বাংলাদেশের রাজনীতিতে আবারও নতুন মাত্রা যোগ হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার এবং নতুন যে রাজনৈতিক দলগুলো আছে সবাই মিলে কিন্তু আবারও বাংলাদেশটাকে রাজনীতি সংস্করণ করার চেষ্টা করতেছে। আমরা চেয়েছিলাম যে আসলে বাংলাদেশটা সংস্করণ হবে, কিন্তু রাজনৈতিক নেতারা এবং অন্তর্বর্তীকালীন সরকার এবং নতুন রাজনৈতিক দলের নেতারা সবাই মিলে বর্তমান সময়ে রাজনৈতিক প্রাঙ্গণটাকে সংস্করণ করতে চাচ্ছে, এমন কথাই বলতেছে নেটিজেনরা। কিন্তু দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি, রাজনীতি নিয়ে এমন কিছু তথ্য দিতে যাচ্ছি, এমন কিছু আপডেট ভিডিও আপনাদেরকে দেখাবো যে ভিডিওগুলো দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন, জানতে পারবেন এবং বুঝতে পারবেন যে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি কি। তো দর্শক, আমি কথা বাড়াবো না, সর্বপ্রথম আপনাদেরকে কিছু ইম্পর্টেন্ট ভিডিও ফুটেজ দেখে নেব। তার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি প্রথমবারের মধ্যে আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন। দেশের রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত ঘোলাটে। আমি যখন এই ভিডিওটা রেকর্ড করছি তখন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে শপথ নেবার দাবিতে ইনফ্যাক্ট ইশরাক হোসেন যমুনার সামনে নেতাকর্মীদের নিয়ে অবস্থান করছেন এবং সেখান থেকে শুধুমাত্র মেয়র হিসেবে শপথ গ্রহণ নয়, এর পাশাপাশি সরকারে থাকা 2 জন উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমের পদত্যাগ দাবি করা হয়েছে। এমনকি ইশরাক হোসেন ঘোষণা করেছেন এখন আর পিছনে ফিরে যাবার সময় নেই, শুধুমাত্র মেয়র হিসেবে শপথ গ্রহণের বিষয়টি নিশ্চিত হলেই তারা এই আন্দোলন থেকে সরে যাবেন না। যতক্ষণ পর্যন্ত আসিফ মাহমুদ পদত্যাগ না করছেন উপদেষ্টা পদ থেকে, ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। এর আগে হাসনাত আবদুল্লাহ এবং বিএনপির একজন শীর্ষ পর্যায়ের নেতার মধ্যে বাকযুদ্ধ নিশ্চয়ই আমরা দেখেছি। গতকাল এনসিপি নির্বাচন কমিশনের সামনে একটা কর্মসূচি পালন করেছে, সেখানে তারা ব্যারিকেড ভেঙেছে। এটাকে আসলে ঠিক ব্যারিকেড ভাঙা বলে না, ব্যারিকেডটা ভাঙা যাবে এমনভাবেই তৈরি করা ছিল, আসলে কোনো বাধাই দেবার চেষ্টা করা হয়নি। সেখানে তারা কর্মসূচি পালন করেছে, তারা ব্যারিকেড ভেঙে নির্বাচন কমিশনের গেট পর্যন্ত চলে গিয়েছিল এবং সেখান থেকে তারা সরকারের 3 জন উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে এবং তারা বলেছে পদত্যাগে বাধ্য করা হবে। আইন উপদেষ্টা আসিফ নজরুল, অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ এবং পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। এনসিপি দাবি করছে তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছেন না, বরং তারা বিএনপিপন্থী উপদেষ্টা হিসেবে বিএনপিকে সার্ভ করছেন। অথচ বলা যেতে পারে এনসিপির 2 জন এখনও সরকারে রয়েছেন, আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম। কিন্তু এনসিপির ধারণা তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছেন, যদিও বিএনপি সেটা মনে করছে না। এ কারণেই ইশরাক হোসেন ঘোষণা করেছেন যতক্ষণ পর্যন্ত আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম পদত্যাগ না করছেন, বিশেষ করে আসিফ মাহমুদ যতক্ষণ পদত্যাগ না করছেন, তারা এই যে আন্দোলনটা শুরু হয়েছে, তারা যে যমুনার সামনে অবস্থান নিয়েছেন সেই আন্দোলন থেকে তারা সরে যাবেন না। মুখোমুখি অবস্থানে এই 2 পক্ষ দাঁড়িয়ে গেছে, মাঝখানে রয়েছে সরকার, অন্যদিকে সরকারের উপরে বিভিন্ন ইস্যুতে চাপ দিতে শুরু করেছে সেনাবাহিনী। সবকিছু মিলিয়ে পরিস্থিতি কোন দিকে যায়? এই তাইলে মূল কাহিনী ভাইরে ভাই, এনসিপি অনেক বড় মাপের খেলোয়াড়, পোলাপাইন অনেক দূর আগাই যাবে। আর সরকারের ইচ্ছারও একটা বহিঃপ্রকাশ তাইলে এই জায়গাটায় যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন কেন চাচ্ছে। গ্রামে গঞ্জে কে চেয়ারম্যান কে মেম্বার হবে ডাজন্ট ফ্যাক্ট, কে উপজেলা চেয়ারম্যান হবে নজরটা ওইদিকে না, নজরটা হচ্ছে সিটি কর্পোরেশনের মেয়র কে হবেন। ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ 2টা পদই কিন্তু খালি। আপাতত উত্তরে জেলা প্রশাসক দেওয়া আছে এজাজ ভাইকে, দক্ষিণে আমি যখন নিউজটা করছি কিছুক্ষণ আগে আদালতের রায়ে মেয়র ইশরাক সে মেয়রই হয়েছে। আমরা গত 4 দিন কি চিল্লাইতেছি ভাই, এটা তো হবে। এইটা ডক্টর ইউনূস বাংলাদেশের উল্টাই ফেললেও, এনসিপির তারা রাস্তায় শুয়া গৈরানি দিলেও কোনো লাভ হবে না, কারণ আদালতের রায় অবমাননা করার সুযোগ নাই। সেই তো রায় আসলোই, মাঝখান থেকে এখন কি আন্দোলন চলছে রাইট নাও সেটা পরে জানাচ্ছি। তবে আসুন, হঠাৎ করে কেন যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং উত্তর সিটি কর্পোরেশনে মেয়র পদে লড়ার ঘোষণা চলে আসছে হাসনাত এবং সাদিক কায়েম। যদিও
দুইজন সরাসরি নিজেরা কোনো বক্তব্য দেননি, কিন্তু ইতিমধ্যে আজকে সারাদিন ধরে নানান গুঞ্জন, কল্পনা জল্পনা রটছে। আর এই সরকারের ইস্যুতে, এনসিপির ইস্যুতে যেগুলা কল্পনা জল্পনা চলে সেগুলা কিন্তু বাস্তব হয়। প্রশ্ন হচ্ছে যে হাসনাত আব্দুল্লাহ মেয়র হওয়ার মতো তার যোগ্যতা আছে কি? নাই। প্রথমত আমি বলি নাই। অপরদিকে শিবিরের যে ছেলেটা সাদিক কায়েম নাকি, তার যোগ্যতা আছে কি? মোটেও নাই। এরা দুইজন লোকালি এলাকাতে চেয়ারম্যান হবার যোগ্যতা নাই। আপনি বিশ্বাস করেন না করেন যে হাসনাতের এলাকার মহিলারা বলতেছিল বাতিজা বাতিজা সাফারি খুইলা, দুষ্ট মহিলা। হ্যাঁ, আচ্ছা যাই হোক, ঢাকার 2 সিটি কর্পোরেশনের নির্বাচন দেওয়ার কথা ভাবছে অন্তর্বর্তী সরকার। এমন একটি খবর গণমাধ্যমে প্রচারের পর থেকেই কারা এই নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আলোচনায়। সেখানে নাম উঠে এসেছে হাসনাত আব্দুল্লাহ এবং সাদিক আব্দুল কি বলে যে কেন্দ্রীয় নেতা সাদিক কায়েমের কথা, শিবিরের কেন্দ্রীয় নেতা। এখন এই দুজনেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নেতৃত্বে ছিলেন। আর এই বিষয়ে আপনার ইউনাইটেড পিপলস বাংলাদেশের প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত দিয়েছেন আরো কিছু তথ্য। তার বক্তব্য শোনা যাচ্ছে সিটি কর্পোরেশন নির্বাচন দিবে আসিফ মাহমুদ এবং তার সরকার। এনসিপির মানুষজন ইশরাক হোসেন বনাম হাসনাত আব্দুল্লাহর প্রচারণা চালাচ্ছে। যদি নির্বাচন হয়, আমি একটা অ্যাঙ্গেল দেই, ইশরাক হোসেন বনাম হাসনাত আব্দুল্লাহ বনাম সাদিক কায়েম এখানে কানেক্ট হতে পারে। দর্শক, ইশরাক হোসেন এবং হাসনাত আব্দুল্লাহ এই মেয়র, সিটি কর্পোরেশন, এই যে আলোচনা সমালোচনা চলছে, এগুলোর ব্যাপারেও আপনার কিছু তথ্য সামনে আসছে। যে যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম তিনি লিখেছেন, বিএনপি নেতা ইশরাক হোসেন গত 7 দিনে ঢাকা শহরে যে নাগরিক দুর্ভোগ সৃষ্টি করে রাজনৈতিক অপরিপক্কতার পরিচয় দিয়েছেন, তাতে যদি সম্প্রতি ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন হয়, সেখানে হাসনাত আব্দুল্লাহ যদি প্রতিদ্বন্দ্বিতা করেন, তাহলে ইশরাক হোসেনের জামানত বাজেয়াপ্ত হতে পারে। স্বপ্ন দেখা ভালো, তবে এরকম দুঃস্বপ্ন দেখা ভালো না। মানে যদি এখন নির্বাচন হয়, ইশরাকের জামানত বাজেয়াপ্ত হতে পারে। আচ্ছা, আমি একটু আপনাদেরকে দেখাই দিই বাস্তবতা। জামাত শিবির ভরণ যদি না করে এনসিপির উপর, এদের কোথাও বেইল নাই। আপনাদেরকে প্রমাণ দিচ্ছি। গতকালকে নির্বাচন কমিশনে যে এদের প্রোগ্রামটা হইল, ফেসবুকে যখন ঘোষণা দিল যে ইসি ঘেরাও করবে, ফেসবুকে লক্ষ লক্ষ লাইক, শেয়ার, কমেন্ট, কিন্তু প্রোগ্রামের দিন উপস্থিত কয়জন? গইনা 200 জন মানুষ হয় না এই প্রোগ্রামটাতে। এদের ভাবা যায় এনসিপির লোকাল জনপ্রিয়তা কোনটা? হাসনাতের যে দেবিদ্দার, তার এলাকা ঢুকতে পারবে রাইট নাও, আজকে গেলে সংঘর্ষ হবে। আর মেয়র ইশরাক বাংলাদেশের যেই জায়গায় যাক, যেই জায়গাতে যাক, সাংগঠনিক শক্তি হচ্ছে এইটা। গেলে ওইখানে 2, 4, 20, 50 হাজার মানুষ মুহূর্তের মধ্যে হয়ে যায়। মেয়র ইশরাকে এখন যদি নির্বাচন করে, সে বিপুল ভোটে পাশ করবে। হাসনাতের জামানত বাজেয়াপ্ত হবে যদি তারা এরকম সিস্টেম করতে না পারে আর কি। আর সাদিক কায়েম বেল নাই, টোটালি বেল নাই। এই রাজনীতির ওই ফেসবুকে লাইক কমেন্ট পাওয়া এক জিনিস, বাস্তবে মাঠের রাজনীতিটা আরেক জিনিস। তবে হাসনাতের থেকে সাদিক কায়েম ভোট বেশি পাবে। নাম্বার 3 পজিশনে থাকবে হাসনাত। লিখা রাখেন, যদি নির্বাচনটা হয় এরকম, এর বাইরে কিছু হবে না। তবে তাদের এই পথে বিএনপি পা দিবে না, এই ফাঁদে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন বিএনপি জীবনও মানবে না। জাতীয় নির্বাচন পেছানোরই একটা কৌশল, এটা সবাই আমরা বুঝতেছি। দেখা যাক কি হয়। ভালো থাকুন। 24 ঘন্টার ভিতরে এনসিপির পার্টি আপনার নিষিদ্ধ হতে যাচ্ছে। কিভাবে? ইশরাক তিনি মেয়র পদে শপথ নিতে যাচ্ছে। ডক্টর ইউনূস তাকে শপথ গ্রহণ করাতে আর কোনো আইনি বাধা সৃষ্টি করতে পারবে না। আপনার হাইকোর্ট এটার রায় দিয়ে দিয়েছে ইশরাকের পক্ষে। অন্যদিকে আপনার বর্তমান বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকার, তার সাথেও ডক্টর ইউনূসের চরম একটা দ্বন্দ্ব, মানে পাত্তাই পেল না অনেকটা সেনা প্রধানের কাছে। করিডোরকে কেন্দ্র করে সেনা প্রধান স্পষ্ট একটি বার্তা দিলেন ডক্টর ইউনূসকে, যে এটা আপনার একমাত্র ডিসাইড করবে নির্বাচিত একটা সরকার, যে নাকি মানুষের ভোটের মাধ্যমে নির্বাচিত হবে। ওই সরকারই একমাত্র ডিসাইড করবে করিডোর দিবে কিনা। অন্যদিকে সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি আরো বলেন, বাংলাদেশে এই এনসিপি পার্টি এটিও থাকবে কিনা, এটিও সামনে খতিয়ে দেখা হবে। কারণ আমাদের বাংলাদেশে বর্তমান যত অরাজকতা সৃষ্টি এখন পর্যন্ত জিনিসটা নাও চলমান, সমস্ত কিছুই এর প্রায় 80% পরিচালনা হচ্ছে এই এনসিপির পার্টি থেকে। এই বাড়িরা বলে যে আওয়ামী লীগের টাকায় বিএনপি রাজনীতি করে। এই 12 ভাতারিরা সব জায়গায় হাতায় হাতায় খাইছে, প্রবাসীদের টাকা খাইছে, বিএনপির টাকা খাইছে, আওয়ামী লীগের টাকা এখন খাচ্ছে। আমার ছোট দল আম জনতার দল আমার টাকা খাইছে, নুরুল হক নুরের টাকা খাইছে, জামাতের টাকা খাইছে, কার টাকা খায় নাই? এই 12 ভাতারি বলে বিএনপি নাকি আওয়ামী লীগের টাকায় চলে। আচ্ছা, এনসিপি পার্টি কি নিষিদ্ধ হবে 24 ঘন্টার ভিতরে? আমার কথা হচ্ছে ভাই, হ্যাঁ হবে। কেন হবে? কারণ ইশরাক আপনার ঢাকার
মেয়র হয়ে গেলেন, আর দ্বিতীয়ত সেনা প্রধান মিস্টার ওয়াকার তার এতদিন যাবত আপনার কি বলে নীরবতা ক্যারেক্টার, কিন্তু এখন আর তার ওই নীরবতা ক্যারেক্টারটি নাই। তিনি সেখান থেকে ছুটে তার দেশের জন্য, জনগণের জন্য এবং স্বাধীনতার জন্য তিনি ছুটে আসছেন। এখন কথা হচ্ছে এই এনসিপির পার্টি আপনার কতদিন নাগাদ থাকতে পারবে। সবচেয়ে বড় কথা হচ্ছে বর্তমান আপনার এনসিপির পার্টির ভিতরেই তাদের নিজেদের ভিতরেই আপনার দ্বন্দ্ব মনে করে শুরু হয়ে গেছে। প্রথমত পিনাকি, হান্নান মাসুদ, তারপর হচ্ছে আরো আদার্স অনেক মনে করেন সমন্বয়। এরা নিজেরাই নিজেদের বিরুদ্ধে এক একজনের নামে মুখোশ উন্মোচন করা শুরু করে দিছে। উল্টো দিকে আপনার বিএনপির মির্জা ফখরুল তিনিও এই এনসিপির পার্টিকে নিষিদ্ধ করার জন্য চরম একটি হুঁশিয়ারি দিলেন। আপনারা অনেকে জানেন যে গতকালকে রাতে থেকেই ঢাকাকে কেন্দ্র করে বা আনাচে কানাচে আপনার ইশরাকের সমর্থককারীরা বা বিএনপির সকলে মিলে কিন্তু সারা রাত আপনার ঢাকার রাজপথে ছিল একমাত্র এই রায়ের জন্য। ইশরাকের এই রায়টাকে কেন্দ্র করে এটা কতটা যে বেনিফিট এনে দিছে আমাদের বাংলাদেশের গণতন্ত্রের জন্য আপনি কল্পনা করতে পারবেন না। বর্তমান এই সরকার বা অন্তর্বর্তীকালের সরকার এরা আপনার নির্বাচনকে পেছাতে যাচ্ছে। মানে তারা জুলাই আন্দোলনকে কেন্দ্র করে যেই জুলাই ঘোষণাপত্র তারা ঘোষণা দেওয়ার কথা আপনার আজকে হয়তোবা, ঠিক আছে, তো এটাকে কেন্দ্র করেই তারা নির্বাচনের যে কমিশনার আছে ওনাকেও তার পদ থেকে সরিয়ে দিবে। ইভেন নতুন আরেকটা কমিশনার তারা নিয়োগ করবে এবং এই নতুন কমিশনার কবে হবে, কাকে বসাবে, কে বসবে, বা তাকে বসানো হলেও কিছু সংস্কার তার মোতাবেক হবে, মানে তারপরে গিয়ে বাংলাদেশের নির্বাচন। এই যে একটা আরেকটি ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে আপনার নির্বাচনকে পিছিয়ে নেওয়া যাওয়া এবং তাদের ক্ষমতাকে আরো দীর্ঘস্থায়ী করা, এটিও কিন্তু আপনার বুঝে গেছে পলিটিক্যাল পার্টিগুলা, বিশেষ করে বিএনপির এখানে সবচেয়ে বড় একটি ভূমিকা। তারপরে হচ্ছে বিএনপির সাথে বর্তমান সেনা প্রধান মিস্টার ওয়াকারের কিন্তু সহমত। অন্যদিকে আপনার অনেকেই বা জামাত, তারপর হচ্ছে এনসিপি পার্টি এতদিন ধরে তারা আপনার বলে আসছিল যে সেনা প্রধান নাকি আওয়ামী লীগ বা শেখ হাসিনার হয়ে কাজ করতেছে, কিন্তু এখন তাদের মুখে ভিন্ন কথা, সেটি হচ্ছে বিএনপির হয়ে কাজ করতেছে বাংলাদেশ সেনা প্রধান মিস্টার ওয়াকার। আসলে তিনি কার হয়ে কাজ করতেছে? আসলে ভাই তিনি বাংলাদেশের হয়ে কাজ করতেছে। তিনি বাংলাদেশকে ভালো রাখতে চায়, গণতন্ত্র বজায় রাখতে চায়, দেশের সার্বভৌমত্ব তিনি রক্ষা করতে চায়। তিনি কোনো নির্ধারিত গোষ্ঠীর হয়ে তিনি বর্তমানে কোনো কাজ করতেছে না। তো যে বা যারাই নাকি এগুলা মনে করতেছেন সেটা হচ্ছে টোটালি আপনাদের একটা ভুল ধারণা। কেমন? তো বর্তমান আমাদের বাংলাদেশের আপনার এই এনসিপি পার্টি নিষিদ্ধ হতে যাচ্ছে। শুধু এটাই না, আপনারা দেখতে পারবেন যে কত দ্রুত এই এনসিপি পার্টি বাংলার মাটি থেকে নিষিদ্ধ ঘোষণা হয়, এটি আপনারা দেখতে পারবেন। এনিওয়ে দর্শক বন্ধুরা, ঘটনাটি আসলে খুবই চমৎকার, কারণ ইশরাক আপনার ঢাকার মেয়র পদে তিনি বসতে যাচ্ছে। উল্টো দিকে সেনা প্রধানও বর্তমান তার আসল ক্যারেক্টার আসলে ফিরে আসছে। এনসিপির ভিতরে পিনাকি, ইলিয়াস বা হান্নান মাসুদ বা সমন্বয় সার্জিস হাসান বা যে বা যারা আছে কালাপাড়া সহ সকলের মাঝেই আপনার একটা গ্যাঞ্জাম কিংবা তাদের কিন্তু শুরু হয়ে গেছে। তো আশা করি ভালো কিছু আমরা একটা দেখতে পারবো। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করতেছেন সেটা আপনারা অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাই। তো দর্শক, আপনাদেরকে যে সমস্ত প্রতিবেদন দেখানো হলো, যে সমস্ত ভিডিও ফুটেজ দেখানো হলো, এগুলো দেখার পর আপনাদের মন্তব্য কি অবশ্যই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করে যাবেন। আর বর্তমান সময়ে আবারও কিন্তু রাজনীতির মধ্যে পালাবদল হতে যাচ্ছে। আগামীতে যেই রাজনীতিগুলো আমরা দেখেছি এবং বর্তমান সময়ে আরো নতুন রাজনৈতিক দলের নেতারা অ্যাড হয়েছে, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু বাংলাদেশের আবারও রাজনীতির মধ্যে একটা পরিবর্তন আসতে যাচ্ছে, এমন কথাই বলতেছে নেটিজেনরা। কিন্তু দর্শক, আপনাদের কি মনে হচ্ছে বাংলাদেশের রাজনীতি নিয়ে, বাংলাদেশের সংস্করণ নিয়ে এবং অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে? আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে সেই মতামতগুলো জানিয়ে যেতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে, কারণ আপনাদের মন্তব্যগুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। সো দর্শক, ভিডিওটি ছিল এতটুকুই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।